আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হলো সুদ কষা। এটার ক্লাস হবে আজকে ইনশাল্লাহ। আপনারা ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বেসিক একদম ক্লিয়ার হবে আশা করছি। কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড আমরা আজকে সুদ কষার উপর আলোচনা করব। ওকে, আচ্ছা। ম্যাথ করার ক্ষেত্রে ফার্স্টে আসলে আমাদের বেসিক জানা দরকার। মানে বেসিকের অল্টারনেট কিছুই হতে পারে না। আপনার যদি ম্যাথের বেসিক ক্লিয়ার না থাকে তাহলে আপনি যত চেষ্টাই করেন দেখবেন পরীক্ষায় আপনি বিপদে পড়ে গেছেন। ওকে, বেসিক তো বেসিকই। আমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখি, আশা করছি উপকার হবে। ওকে, দেখেন আমরা জানি সুদ কষা দুই ধরনের। একটা হচ্ছে সরল সুদ, আর একটা হচ্ছে যৌগিক সুদ বা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ যেটা, সেখানে আসল সবসময় সেম থাকবে। আমি যদি একটু লিখি, মানে ডিফারেন্সটা কি? সরল সুদ যেটা, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এই দুটোর বেসিক ডিফারেন্স হলো সরল সুদ যেটা, এখানে আসল সেম থাকবে। ওকে, আর চক্রবৃদ্ধি সুদ যেটা, সেখানে আসলটা চেঞ্জ হবে। আসল চেঞ্জ হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সুদটা হয় সেটা আসলের সাথে যোগ হয়ে যায়। এই কারণে আসলটা সবসময় চেঞ্জের উপরে থাকে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। সরল সুদ আমরা যেহেতু আলোচনা করব, দেখেন আজকের ক্লাসটা যদি একটু ভালো করে আমরা বুঝতে পারি তাহলে দেখবেন সরল সুদের ম্যাথগুলো আমরা সহজেই করতে পারবো। সরল সুদের ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আই ইকুয়াল পি এন আর বাই 100। আমরা এই সূত্রটা ইউজ করব। আই ইকুয়াল পি এন আর বাই 100। আমরা যেটা করব সেটা হলো মানগুলো আমরা স্ব স্থানে বসাবো। মানগুলো, তো এই যে আই পি এন আর, জাস্ট এদের আমরা পরিচয়টা একটু জানবো। ওকে, আই কি? আই হচ্ছে সুদ, ইন্টারেস্ট। পি হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি? আসল। আর এন হচ্ছে কি? সময়। আর কি? সুদের হার।
বাই 100। মনে করেন প্রশ্নে সুদ দেওয়া আছে সুদ, তাহলে সেটাকে আমরা বাম পাশে বসাবো। যদি আসল দেওয়া থাকে পি এর জায়গায় বসাবো, সময় যদি দেওয়া থাকে এন এর জায়গায় বসাবো, রেট যদি দেওয়া থাকে সুদের হার, তাহলে আমরা আর এর জায়গায় বসাবো। তার মানে মানগুলো আমরা স্ব স্থানে বসিয়ে দিব। মজার বিষয় হলো, হ্যাঁ হবে, রাতুল খান হবে, রিটেনও হবে, আপনি এটা রিটেনও অ্যাপ্লাই করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইফেক্টিভ ফর্মুলা, আই ইকুয়াল পিএনআর বাই 100, অর্থাৎ যে যে মান থাকবে জাস্ট আমরা সূত্রে সে মানগুলো বসিয়ে দিব, তাহলে এই সূত্রটাকে আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। ওকে, আমাকে একটু বলেন যে আমরা এত সময় যে আলোচনাটা করলাম এই পর্যন্ত ক্লিয়ার কিনা। কারণ এইটুক যদি আমরা বুঝতে পারি তাহলে দেখবেন সরল সুদের সকল ম্যাথ আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। আপনারা যারা দেখছেন কাইন্ডলি একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে হয় কি ইন্টারেকশন হয় ক্লাসের। ক্লিয়ার হলে অন্তত সি লিখেন, পুরোটা না লিখলেও সি লিখেন। আমরা পরের প্রশ্নে যাব। তাহলে এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই সূত্রটাকে আমরা চেঞ্জ করব না, শুধু প্রশ্নে যে মান দেওয়া থাকবে, কার কার ভ্যালু দেওয়া থাকবে, শুধু আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে। তো আমাকে বলেন যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নে যাচ্ছি, দেখেন সবাই। দেখেন প্রথম প্রশ্নটা কি বলছে, প্লিজ যারা লাইভটি দেখছেন একদম তাড়াহুড়া না করি, আমরা এই কয়েকটা প্রশ্ন যদি বুঝতে পারি সরল সুদ কষা সাইজ হয়ে যাবে। শুধু আমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা করি, আর যদি সম্ভব হয় আমরা একটু শেয়ার করে দিই। ওকে, দেখেন প্রশ্নে কি চেয়েছে। 6% হারে, ভালো করে একটু বুঝি, 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত। আচ্ছা দেখেন 6% হারে, তার মানে কি আর এর মান হচ্ছে 6। ভালো করে একটা প্রশ্ন একটু বুঝে নেই, আর এর মান হচ্ছে 6, 9 মাসে বলছে, তাহলে এন এর ভ্যালু কত হবে? 9 মাস। কখনো যদি মাসে থাকে মনে রাখবেন 12 দিয়ে ভাগ দিয়ে আমরা বছরে কনভার্ট করব, কারণ আমরা জানি 12 মাসে 1 বছর। আবার বলছি, কখনো যদি প্রশ্নে সময়টা মাসে দেওয়া থাকে আমরা 12 দিয়ে ভাগ দিয়ে বছরে কনভার্ট করব। তাহলে আর এর ভ্যালু দেওয়া ছিল কি 6% হারে, যেহেতু এটা রেট, আর এর মান 9 মাসে, এটা এন এর মান, 10,000 টাকার ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল পি, এর ভ্যালু হচ্ছে 10,000। সুদ কত হবে, সুদ মানে কি আই এর ভ্যালু কত। তাহলে দেখেন মজার বিষয়, আমাদের যে ফর্মুলাটা দেওয়া ছিল সেই ফর্মুলার দেখেন মজার বিষয়, তিনটে ভ্যালুই প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নটা বাংলাদেশ ব্যাংক এডিতে আসছিল, 25 বিসিএস প্রিলিতে আসছিল। তাহলে আমাদের যে সূত্র কি, আই ইকুয়াল পি এন আর বাই 100, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা জাস্ট মানগুলো বসাই। পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু দেখেন 10,000, লিখলাম 10,000। এন কত, এন হচ্ছে 9/12 বছর। কখনো যদি ভগ্নাংশ থাকে এটা একটু মনে রাখবেন, ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ অবস্থায় লেখেন, কোনো সমস্যা নেই, অর্থাৎ উপরের সংখ্যাটা উপরে থাকবে, নিচের সংখ্যাটা নিচে থাকবে, কোনো সমস্যা নেই। আর আর এর মান কত, 6, আমি জাস্ট আর এর মানটা 6 লিখলাম। আর সূত্রে এখানে 100 আছে, আমি 100 দিয়ে গুণ দিলাম। যারা ম্যাথে উইক প্লিজ একটু ক্লিয়ারলি বুঝে নেন, আমি কি করলাম, পি এর মান ছিল 10,000, এন এর মান ছিল 9/12, আর এর মান ছিল 6, আর সূত্রের 100, জাস্ট সূত্রগুলো বসালাম। এখন শুধু আমরা কাটাকাটি করব। তাহলে এই জিরো কাটা যায়, এই জিরো কাটা যায়, ওকে, 2 জিরো কাটা,
6 দিয়ে যদি কাটি 6 দুগুণ 12, 2 দিয়ে যদি 100-কে ভাগ দেই 50 দুগুণ 100, 50 আর 9 গুণ করলে কত হবে? 450। ক্লিয়ার? তাহলে প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 450 টাকা। সাবরিনা খান রিয়া। ক্লিয়ার? একটা প্রশ্ন যদি আপনি ক্লিয়ারলি বুঝেন, একদম সকল ম্যাথ আপনি ছক্কা পিটাতে পারবেন। আমাকে একটু কমেন্টে জানান যে এই প্রশ্নটা সবাই 100% ক্লিয়ার কিনা, প্লিজ একটু কমেন্টে জানান। ক্লিয়ার কিনা? তাহলে পরের প্রশ্ন, সবাই কমেন্টে জানাবেন এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে। দেখেন কি চমৎকার প্রশ্ন। বার্ষিক 12.5% টাকা হার সুদে, বার্ষিক 12.5% টাকা হার সুদে কত টাকার 4 বছর 3 মাসের সুদ 51 টাকা হবে? খুব চমৎকার প্রশ্ন। এবার আমি একটু হিন্টস দিয়ে দিই। দেখেন এখানে কিন্তু সুদ প্রশ্নে বলে দিয়েছে, সুদ প্রশ্নে কিন্তু বলে দিয়েছে 51 টাকা, তার মানে এটা কিন্তু আয়ের ভ্যালু, এটা কিন্তু আয়ের ভ্যালু। 4 বছর 3 মাস, দেখেন এটা কিন্তু এন এর ভ্যালু। কত টাকার ইনভেস্টমেন্ট, এটা কিন্তু পি এর মান জানতে চেয়েছে। বার্ষিক 12.5% টাকা হার সুদে, এটা কিন্তু আর এর ভ্যালু। দেখছেন কি মজার বিষয়, সব কিছুই প্রশ্নে বলা আছে। আপনারা একটু করার চেষ্টা করেন, কি হবে অ্যান্সার? মনির হোসাইন, আপনারা এখন একটু ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করার চেষ্টা করেন। আমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিই। কত হবে অ্যান্সার? আমরা একটু কমেন্টে জানাই এটার অ্যান্সার কি হবে। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখেন এখন না পারলে কোনো সমস্যা নেই, কিন্তু এখন থেকে যেন আমরা পারি, ঠিক না? এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। দেখেন আমাদের সূত্রটা কি? আই ইকুয়াল পি এন আর বাই 100। একটু ভালো করে বুঝেন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, পরীক্ষা আসে। আমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করি। দেখেন এখানে আয়ের ভ্যালু কত বলছে? সুদ 51 টাকা। দেখেন আমি এই যে আয়ের জায়গায় 51 টাকা লিখছি, আমি সূত্রটাকে কিন্তু চেঞ্জ করছি না। 51 টাকা সমান পিএনআর বাই 100। পি এর মান কিন্তু জানতে চেয়েছে, তাহলে পিটা ঠিক থাকবে। ওকে, এন, এন বলছে 4 বছর 3 মাস। হ্যাঁ মনির হোসাইন ঠিক আছে, 4 বছর 3 মাস মানে কি? 4 বছর 3 মাস মানে 4 বছর 3 মাস, 3কে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে এটা তো বছরে কনভার্ট হয়ে গেল। আবারও বলছি, প্লিজ একটু বোঝার চেষ্টা করি। 4 বছর, 4 বছর আমি ঠিক রাখলাম,
3 মাস, 3 মাসকে আমি বছরে কনভার্ট করলাম। তো মাসকে আমরা বছরে কনভার্ট কিভাবে করব? নিশ্চয়ই 12 দিয়ে ভাগ দিয়ে বছরে কনভার্ট করব। তো এটা যদি লসাগু হয় 12, 4 12 কত 48, 48 আর 3 যোগ করলে 51, 51/12 বছর। খুব সহজে আমরা এভাবে করলাম। তো ভগ্নাংশ আসছে, নো প্রবলেম, ভগ্নাংশ অবস্থায় লিখবো আমরা 51/12। সূত্রের 100 আছে। আর আর এর ভ্যালু কত? রেট 12.5% বলছে। আর 12.5, 12.5 মানে আপনি যদি দশমিক উঠাই দেন তাহলে কত হবে? 125/10। দশমিক উঠাই দিলে 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণ 10, 5 25-এ 125, তার মানে 25/2। এখানেও আর একটা ভগ্নাংশ আসছে, তাহলে উপরে 25, নিচে 2। আশা করছি ক্লিয়ার। খুব মানে চমৎকার প্রশ্ন, একটু কঠিন আছে, আপনার আবার একটু বুঝে নেন। দেখেন এখানে আই হচ্ছে কি ইন্টারেস্ট, আই হচ্ছে কি ইন্টারেস্ট, ইন্টারেস্টের ভ্যালু এই যে দেওয়া আছে 51 টাকা। ওকে, পি, পি কি? কত টাকার। এই যে কত টাকার, এই যে এখান থেকে আমরা বুঝবো যে পি এর মানটা জানতে চেয়েছে। এন কি? এন, এন এই যে বলছে 4 বছর 3 মাস, এটাকে আমরা ডিটেইল করেছি এই জায়গাটায়। 4 বছর 3 মাস, এই যে 4 বছর তো আছেই, 3 মাস, 3কে আমরা 12 দিয়ে ভাগ দিয়ে বছরে কনভার্ট করলাম। কখনো মাস থাকলে 12 দিয়ে ভাগ দিলে সেটা বছরে কনভার্ট হয়ে যাবে। তাহলে যে 12 লসাগু, 4 12 48 আর 3 যোগ করলে 51, 51/12 বছর। ভগ্নাংশ থাকলে উপরেটা উপরে লিখবো, নিচেরটা নিচে লিখবো। ক্লিয়ার? আর রেট 12.5, 12.5কে ভাঙলে 25/2 আসে। এই যে, আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার। আমরা জাস্ট ক্যালকুলেশন করি। দেখেন, দুই পাশ থেকে আমরা 51কে বাদ দিতে পারি, তাহলে এ পাশে একটা 1 থাকে। আচ্ছা, 25 দিয়ে আমরা 100কে কাটতে পারি, 4 25-এ 100। বোঝা গেল? তাহলে ক্যালকুলেশনে দেখেন কি থাকে, বাম পাশে থাকে 1, আর ডান পাশে কি থাকে? উপরে কিন্তু কিছুই থাকে না, শুধু পি থাকে। আর নিচে কি থাকে? 4-এর সাথে 12 গুণ করলে 4 12 48, 48-এর সাথে 2 গুণ করলে 96। এই যে নিচে 96 থাকে। এখন জাস্ট আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে পি সমান হবে 96। ওকে, তাহলে এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ অপশন ডি নাম্বারটা। আমাকে বলেন তো 100% ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা? আপনারা যারা ক্লাসটি করছেন কাইন্ডলি লাইভটি শেয়ার করে দেন, আপনাদের প্রত্যেকটা শেয়ার এই পেজের জন্য গুরুত্বপূর্ণ। গোলাম মোর্শেদ, মনির হোসাইন 96 লিখছেন, চমৎকার। দেখেন এই ধরনের প্রশ্ন আপনি যদি বুঝতে পারেন, হ্যাঁ, একদম ক্লিয়ারলি দিনের আলোর মতো পরিষ্কার যদি থাকে আপনার কনসেপ্ট, তাহলে হয় কি জানেন, যে কোনো প্রশ্ন যদি আসে আপনি না চেষ্টা করতে পারবেন। কথা হলো এগুলো মানে একদম ফাঁক ফোকর রাখা যাবে না, মানে আপনার বোঝার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকা যাবে না, তাহলে আপনি বিপ্লব ঘটাতে পারবেন। আমি আশাবাদী ক্লিয়ার। তাহলে পরের প্রশ্নে যাই। হুম, সবাই পরের প্রশ্নটা সবাই অ্যান্সার করি। একটাই সূত্র, আই ইকুয়াল পিএনআর বাই 100। জাস্ট ওখানে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো শুধু বসাবেন। যাদের ম্যাথে দুর্বলতা আছে একটু সাহস করে লিখে লিখে করেন, ভুল হোক, ভুল করে আসলে আমরা ম্যাথ শিখব। ওকে, ভুল হোক, কিন্তু এমন যেন না হয় যে আমি কিছুই করছি না। ফ্রেশ খাতা। মনির হোসেন, থ্যাংক ইউ মেনশন করার জন্য। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরও মেনশন করতে পারেন ক্লাসগুলো করার জন্য, কারণ এই ক্লাসগুলো করলে আসলে দুর্বল স্টুডেন্টরাও অ্যাক্টিভ হয়ে যাবে, সবল হবে, আমি আশাবাদী। সবাই একটু জানানোর, প্লিজ সবাই একটু চেষ্টা করি এই প্রশ্নের অ্যান্সার কি হবে। ৳400 5 বছরের সুদ।
400 টাকায় 5 বছরের সুদ 140 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? আমরা চেষ্টা করি এই প্রশ্নের অ্যান্সার কি হবে। গোলাম মোর্শেদ লিখছেন 7%। মনির হোসাইন চেষ্টা করি আমরা, কি হবে অ্যান্সার? গোলাম মোর্শেদ লিখছেন। রাতুল খান কি হবে অ্যান্সার? 400 টাকায় 5 বছরের সুদ 140 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? 7% না? শামীম হুসাইন এসএস, থ্যাংক ইউ। দেখেন, যাদের আসে নাই, একদম টেনশন ছাড়া মনের ভিতরে আমাদের এই কনফিডেন্স থাকতে হবে যে আমরা পারবো। ওকে, ভয়ের কিছু নাই, আমাদের কনফিডেন্স লেভেল থাকতে হবে কি যে আমরা পারবো, কারণ এই ম্যাথ তো আমাদের জন্যই। সো আমরা একটু চেষ্টা করলেই পারবো, একটু ধৈর্য সহকারে শুধু ম্যাথগুলো করতে হবে। আচ্ছা, দেখেন প্রথমে একটু ভাবেন কি কি মান দেওয়া আছে। 400 টাকায় দেখেন, এটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট, তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল 400। 5 বছরের সুদ, এটা হচ্ছে এন এর মান 5 বছর। সুদ সুদ সুন্দর করে বলছে, সুদ 140 টাকা, এটা হচ্ছে আই এর মান। সুদের হার জানতে চেয়েছে, তার মানে আর এর ভ্যালু জানতে চেয়েছে। আপনি যদি এভাবে কার কার মান দেওয়া আছে এটা যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু কাজ শেষ। তাহলে আবার দেখেন, 400 টাকা এটা যেহেতু ইনভেস্টমেন্ট, এটা প্রিন্সিপাল, 5 বছরের, এটা এন এর ভ্যালু। সুদ 140 টাকা বলেই দিয়েছে, এটা আই এর ভ্যালু। সুদের হার জানতে চেয়েছে মানে আর এর মান জানতে চেয়েছে। কোনো টেনশনের কিছু নাই, আমাদের তো একটাই সূত্র, কি আই ইকুয়াল পি এন আর বাই 100। আমরা এই সূত্রটা ইউজ করব, খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে দেখেন এখানে আই এর মান কত, এই যে উপরে একটু তাকাই, আই এর মান কত 140, তাহলে আমি লিখি 140। সূত্রটাকে চেঞ্জ করার দরকার নাই, সূত্রটাকে চেঞ্জ করার কোনো দরকার নাই। পি কত? 400 টাকা, এই যে 400 টাকা পি। এন কত? এন এন হচ্ছে এই দেখেন 5 বছর। আর এর মান জানতে চেয়েছে, আরটা আমরা ঠিক রাখবো, বাই 100। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমি জাস্ট স্ব স্থানে মানগুলো বসালাম। তাহলে অ্যান্সার কি হবে? 0 0 যদি কেটে দেই, 0 0 কেটে দেই, দেখেন এই ডান পাশে থাকে কত, 4 5 কত, 20 আর ডান পাশে 20 আর আর বাম পাশে 140। তাহলে আর সমান, আমরা যদি 20 দিয়ে ভাগ দিই কত হবে? 7। খুব সহজেই দেখেন আমরা এই প্রশ্নের অ্যান্সারটা করতে পারলাম। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ নাম্বারটা। আলোহীন ল্যাম্পপোস্ট, আলোহীন যদি ল্যাম্পপোস্ট হয় তাহলে তো অন্ধকার, অন্ধকারে ল্যাম্পপোস্ট, ঠিক না? আচ্ছা, ফুল কোর্সের বিষয়ে জানতে চেয়েছেন নাকি? আমি বলছি একটু পরে। এই প্রশ্ন আমি আশাবাদী সবাই ক্লিয়ার। ওকে, পরের প্রশ্ন আমি কোর্সের ব্যাপারে একটু পরে বলছি। আলোহীন ল্যাম্পপোস্ট, এই ম্যাথটা হয়ে যাক তারপরে বলছি। সবাই আমরা চেষ্টা করি এই প্রশ্নটার অ্যান্সার কি হবে। দেখেন 15তম শিক্ষক নিবন্ধনে অনেক পরীক্ষা আসছে এই প্রশ্নটা। সবাই করব প্লিজ, একটাই ফর্মুলা, জাস্ট স্ব স্থানে মানগুলো বসাবো। সবাই আমরা চেষ্টা করি, খাতায় অ্যান্সারটা বের করি এবং কমেন্টে জানাই কি হবে এটার অ্যান্সার। কমেন্টে জানাই এটার অ্যান্সার কি হবে। সাহস করে এগিয়ে যান, সাহস করেন। যারা ম্যাথে দুর্বল তারাও লেখার চেষ্টা করেন, অ্যান্সারটা করার চেষ্টা করেন। আপনি পারবেন, আপনার ভিতরে
এটা গ্রো করতে হবে যে আমি পারবো, ম্যাথ এটা আমার জন্যই। আপনি যদি ভয় পান, আপনি যদি হতাশ হন, তাহলে তো আপনি আরো দুর্বল হয়ে যাবেন। ম্যাথ করার ক্ষেত্রে যদি আপনি হতাশ হন, তাহলে তো আরো দুর্বল হয়ে যাবেন, হতাশ হওয়া যাবে না। প্রথমে আইডেন্টিফাই করবেন যে কি কি মান দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। কি কি মান দেওয়া আছে ফার্স্ট অফ অল এটা আইডেন্টিফাই করতে হবে। তারপরে আমাদের যে ফর্মুলাটা আছে, পাওয়ারফুল পাওয়ারফুল ফর্মুলা, ওই ফর্মুলা আমরা জাস্ট মান বসাবো। আচ্ছা, পার্থ সাহা মেনশন করেছেন রবিন সাহাকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার মনির হোসেন দিয়েছেন 3। গোলাম মোর্শেদ 3। দেখেন, ফার্স্ট অফ অল আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কি কি মান দেওয়া আছে। খুব সহজে আমরা দেখেন আইডেন্টিফাই করি, প্লিজ একটু বোঝার চেষ্টা করি আমরা। 6.1/4% সুদে, দেখেন এটা হচ্ছে আর এর মান। ভালো করে একটু বুঝি, কত সময়ে, কত সময়ে দেখেন এন এর মান জানতে চেয়েছে। 96 টাকার, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। 96 টাকার, তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল। সুদ 18 টাকা হবে, সুদ এটা হচ্ছে আয়ের ভ্যালু। এইভাবে যদি আপনি একটু মানগুলো ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। আমি আবারও বলছি, কখনো যদি পার্সেন্টেজ দিয়ে থাকে, বুঝবেন সেটা হচ্ছে আর এর মান, রেট। পার্সেন্টেজ থাকলে কত সময়ে বলছে, সময়ে, সময় মিনস এটা এন এর ভ্যালু। 96 টাকার, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, পি এর ভ্যালু। সুদ 18 টাকা হবে, তার মানে আই এর ভ্যালু হচ্ছে 18 টাকা। কাহিনী শেষ। এখন আমাদের ফর্মুলা কি? আই ইকুয়াল পি এন আর বাই 100। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। দেখেন খুব সুন্দরভাবে আমি এখন মানগুলো বসাচ্ছি। আই এর ভ্যালু কত, কই আই কোথায়, আই কোথায়, এই যাই 18, এই যে 18। শুধু মানগুলো এখন খুঁজেন। পি, পি 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 কোথায়, পি এই যে 96, 96, 96। পি এর জায়গায় আমরা 96 বসাই। এন কোথায়, এন, ও এন চেয়েছে না, এন চেয়েছে যে এন। আর কোথায়, আর, আর কিন্তু একটু সুন্দরভাবে দিছি না। আর মানে কি 424, 24 আর 1 যোগ করলে 25/4। আর এর ভ্যালু কত, 25/4। এটা আমরা বুঝি সবাই। 6-এর সাথে 4 গুণ করলে হবে 24, 24-এর সাথে 1 যোগ করলে হবে 25, নিচে 4 থেকে যাবে, 25/4। আমরা তো শিখে আসছি ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ অবস্থায় লিখবো, নো প্রবলেম। উপরের সংখ্যা উপরে থাকবে, নিচের সংখ্যা নিচে থাকবে। এভাবে ম্যাথ করলে আপনি পরীক্ষায় ছক্কা পিটাতে পারবেন। আর 100 তো আমাদের সূত্রে আছে, এই যে 100 লিখলাম। ক্লিয়ার? ভেরি সিম্পল। আপনি যদি এই রকম সিস্টেম করে ম্যাথগুলো শিখতে পারেন, কখনোই আপনি পরীক্ষায় ভুলবেন না। আর দেখবেন সুন্দরভাবে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা একটু কাটাকাটি করি। দেখেন 25 দিয়ে যদি কাটি, 4×25 100। 4 দিয়ে যদি কাটি, 4×24 96। 4 দিয়ে যদি 24-কে কাটি, 4×6 24। তাহলে দেখেন ডান পাশে থাকে কত, 6n, আর বাম পাশে থাকে 18। 6n সমান 18, কি চমৎকার ভাবে মিলে গেছে। তাহলে n সমান 18-কে 6 দিয়ে ভাগ দিলে 3। এই যে, তাহলে অ্যান্সার 3। শেয়ার করেন, শেয়ার করেন। এই ম্যাথগুলো বারে বারে দেখলে দেখবেন এই চ্যাপ্টারের কখনোই ঝামেলায় পড়বেন না। আচ্ছা, আপনারা একটু কমেন্টে জানান যে এটা ক্লিয়ার কিনা। আর যেহেতু ধারাবাহিকভাবে আমাদের লাইভ ক্লাসগুলো চলছে, কোন টপিকগুলো নেওয়া যায় সামনে, আপনি একটু চাইলে কমেন্টে লিখতে পারেন, বা আগামীকালকের টপিক কি হতে পারে এটা কমেন্টে জানাতে পারেন। আগামীকালকে আমরা কোন টপিক নিতে পারি, বা কোন টপিকগুলো নিলে আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, তো আমাকে একটু বলেন তো এই প্রশ্নটা ক্লিয়ার কিনা।
ক্লিয়ার এটা? আলোহীন ল্যাম্পপোস্ট জানতে চেয়েছিলেন অনলাইনের বিষয়ে। দেখেন, অনলাইনে একদম নতুন যে ব্যাচটা শুরু হবে, আমরা কিন্তু এভাবে ধরে ধরে, হ্যাঁ, এভাবে ধরে ধরে আমরা ম্যাথ শিখবো। 10 জুলাই শুরু হবে, 10 জুলাই, আগামী মাসের 10 তারিখ, একদম ফার্স্ট ক্লাস, রাত 9টায়। কোর্স ফি মাত্র 1020 টাকা। ওকে, ক্লাস সংখ্যা 43+, এক্সাম 43+। শুনেন, শুধু ক্লাস তো বেশি করলেই হবে না, আপনার এমন ভাবে ক্লাসগুলো করতে হবে যেন ক্লাসগুলো মানসম্মত হয়, ঠিক না? দেখা গেল ক্লাস করলাম 100টা, তো লাভ কি? 100টা এত ক্লাস করে কি হবে? যেগুলো না হলেই নয়, মিনিমাম সেই ক্লাসগুলো আমাদের করা উচিত। ওকে, তো আমি ওইভাবেই আসলে আমার অভিজ্ঞতার আলোকে সাজানো কোর্সটা করলে দেখবেন আপনি অনেক উপকার হবে। ঠিক আছে, এটা বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, এসআই, নন গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, সকল পরীক্ষার জন্য কাজে লাগবে এই কোর্সটা। কোনো কোয়ারি থাকলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আগামী মাসের 10 তারিখ শুরু হবে। ঠকবেন না, যারা কোর্সটা করবেন আশা করছি ঠকবেন না। হ্যাঁ, আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টও লিখতে পারেন, পরবর্তীতেও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ওকে, সবাই কমেন্টে জানান তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে। আচ্ছা, আগামী ক্লাসে জানতে চেয়েছেন শামীম হোসাইন, স্রোত ও নদী, নদী ও স্রোত। আপনারা যদি সবাই চান, নো প্রবলেম, আমি নদী এবং স্রোতের ক্লাস নিব আগামী ক্লাসে, যদি আপনারা চান। কমেন্ট হলো, তাহলে আপনাদের আরো অনেকেরই ভোট দিতে হবে এই ম্যাথটা করার আগে। এই ম্যাথটা করার আগে প্লিজ আমরা ওই ওই ওদিকে যাই, যে আপনারা যদি আগামী ক্লাসে স্রোত এবং নদীর ম্যাথ চান, তাহলে আপনারা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন যে আমরা চাই। তাহলে আগামী ক্লাসে আমরা নদী এবং স্রোতের ম্যাথ নিব, একদম কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। নদী স্রোত খুবই জরুরি একটা চ্যাপ্টার আসলে। তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। সবাই জানান এই প্রশ্নের অ্যান্সার কি হবে। সবাই কমেন্টে জানান যে এই প্রশ্নের অ্যান্সার কি হবে, খাতা কলম নিয়ে রেডি থাকেন। বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে, মনির হোসাইন, স্রোত নদী না? ঠিক আছে, ইনশাআল্লাহ। বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4.3/4% হওয়ায় এক ব্যক্তির 80 টাকা আয় কমে গেল। আসল কত? সবাই আমরা চেষ্টা করি, আমি করে দিব, আপনারা সবাই চেষ্টা করেন, আমি এরপরে করে দিব। ওকে, গোলাম মোর্শেদ, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আপনারা একটু রেডি থাকবেন। হ্যাঁ, আগামীকালকে রাত 10:30 আল্লাহ আমাকে সুস্থ রাখলে স্রোত এবং নদীর উপরে ক্লাস হবে, নদী এবং স্রোত। দেখবেন কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল 10:30টায় ক্লাস হবে নদী এবং স্রোতের। সবাই রেডি থাকবেন। কত হবে এটার অ্যান্সার সবাই জানান কমেন্টে। আপনারা একটু শেয়ার করবেন প্লিজ, আপনার শেয়ার না করলে এই পেজে তো রিচ হবে না। আপনার শেয়ার কিন্তু অনেক কম করেছেন। হ্যাঁ, শেয়ার করলে কি কোনো কষ্ট হয়?
শেয়ার করলে যদি কষ্ট না হয়, শেয়ারটা তো আমরা করতে পারি না। শেয়ার করলে অন্যরাও জানতে পারবে। আপনি কারোর জন্য উপকার করলে দেখবেন আপনারও উপকার হবে অন্যের মাধ্যমে। শুধু শেয়ারে ক্লিক করলেই হবে। আচ্ছা, 32,000 লিখছেন মনির হোসাইন। দেখি আমরা কি বলছে প্রশ্নে। বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে এত পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির 80 টাকা আয় কমে গেল। অনেকভাবেই প্রশ্নটা করা যায়। দেখেন, ভালো করে একটু বুঝে নিই, আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি। দেখেন, 80 টাকা আয় কমে গেল, আয় কমে গেল। আয় মানে সুদ কমে গেল। কারণ যে ব্যক্তির ইনকাম সুদ খাওয়া, ও ব্যক্তির আয় কমে যাওয়া মানে কি? সুদ কমে যাওয়া। তাহলে রেটটা কত পার্সেন্ট কমছে? আমরা এটা একটু দেখি তো, রেট কমে কত পার্সেন্ট। আমরা 5% থেকে মাইনাস করব। এটাকে যদি ভাঙি, 4 কত? 16, 16 আর 3 কত? 19, 19/4%। ভালো করে একটু বুঝে নিই আমরা। ছিল 5%, হ্রাস পেয়ে হয়ে গেছে 4.3/4%। তাহলে কত পার্সেন্ট কমে গেছে এটা আমরা বের করব। 4 যদি লসাগু হয়, 4 5 কত? 20 মাইনাস 19, তার মানে 1/4%। 1/4% কমে গেছে, আর প্রশ্ন বলছে 80 টাকা আয় কমে গেছে। তো এটা আমি দুইভাবেই দেখাচ্ছি। হ্যাঁ, আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, I ইকুয়াল PNR/100। একটু বোঝার চেষ্টা করি। আই মানে কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? সুদ। ওই যে বলছি আয় কমে যাওয়া মানে কি? সুদ কমে যাওয়া। তাহলে আয় হচ্ছে 80 টাকা। মনে রাখবেন, কখনো যদি সুদের কথা প্রশ্নে বলে, বুঝবেন ওটাই হচ্ছে ইনকাম, বা আয়ের কথা যদি প্রশ্নে বলে ওটাই হচ্ছে সুদ। মানে সুদ কষার ক্ষেত্রে আয়, আয় মানে হলো সুদ। আয়ের অল্টারনেট ওয়ার্ড হচ্ছে সুদ। পি কত? পি এটা জানতে চেয়েছে, এই যে আসল কত? পি। এন হচ্ছে 1 বছর। পার্সেন্টেজ কোনো কিছু বলা নাই মানে 1 বছর। ওকে। রেট আর 1/4। রেট কত? 1/4। এই যে ভগ্নাংশ আছে 1/4 লিখলাম, আর সূত্রের 100 আছে, 100টা গুণ করে দিলাম। ক্লিয়ার? জাস্ট আমরা কাটাকাটি করি। কাটাকাটি করা যাবে না, তাহলে কি হবে? এ পাশে 80, ও পাশে থাকে কত? P1 কে P, নিচে 400। তো এটা আড়াআড়ি গুণ করলে কি হবে? P সমান 80 আর 400 গুণ করলে 4 এটা কত? 32, আর 3টা শূন্য, জাস্ট 3টা শূন্য লিখবো। এই যে 32,000 টাকা। এটাই এই প্রশ্নের অ্যান্সার। এটা গেল সূত্রের সাহায্যে করা। আর আমরা যদি এটাকে আরেকভাবে করতে চাই, একটু বোঝার চেষ্টা করি প্লিজ। দেখেন, প্রশ্ন বলছে রেট, সুদের হার কমে গেছে 1/4%। সুদের হার কমে গেছে 1/4%। আর প্রশ্ন বলছে সুদের হার 80 টাকা কমে গেছে। তো একই জিনিসই তো। সুদের হার 1/4% কমে গেছে, প্রশ্ন বলছে 80 টাকা কমে গেছে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা বলা যায় যে 1/4% সমান হচ্ছে 80 টাকা। কথা ক্লিয়ার? 1/4% কমে যাওয়ার কারণই হচ্ছে 80 টাকা কমে গেছে। এই কারণে 1/4% সমান 80 বলা যায়। তাহলে 1% কি হবে? 80 গুণ 4 উল্টে যাবে। আর আসল মানে 100%। আসল যদি জানতে চায়, বুঝবেন সেটা 100% এর মান জানতে চেয়েছে। তো 100% এর ভ্যালু কত হবে? 80 গুণ 4 গুণ 100। তো এটা গুণ করলে হবে 4টা 32, 3টা শূন্য। ব্যাস হয়ে গেল। মূল কথা হলো যে আপনি যেভাবেই করেন না কেন, অ্যান্সারটা যেন পরীক্ষা আসে। আমাকে সবাই একটু প্লিজ একটু জানান এটা ক্লিয়ার কিনা, 100% ক্লিয়ার কিনা। আমাকে একটু কমেন্টে জানান এটা ক্লিয়ার কিনা প্লিজ। যেভাবেই করি না কেন আমাদের অ্যান্সারটা যেন কারেক্ট হয়। দেখেন, এইভাবে যদি আমরা একটু বুঝে বুঝে ধরে ধরে ম্যাথ শিখি, তাহলে ম্যাথে আসলে আমাদের দুর্বল থাকার সুযোগ নাই। ম্যাথে আমরা দুর্বল কেন? কারণ আমাদের
প্রথম বিষয়টা হলো যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না। ম্যাথ করার ক্ষেত্রে প্রথম কাজ হলো আমাদের, মানে প্রথম যে প্রবলেম সেটা হলো আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা নিয়মিত প্র্যাকটিস করি না, এটা একটা প্রবলেম। ও দ্বিতীয়বার যেটা করছেন না মনির, হ্যাঁ ঠিক আছে, সুন্দর, যেভাবেই করেন কোনো সমস্যা নেই, অ্যান্সার যেন কারেক্ট আসে। ফয়সাল মাহমুদ ক্লিয়ার না? থ্যাংক ইউ। গোলাম মোর্শেদ, আচ্ছা চমৎকার। তাহলে এই প্রশ্নটা করি সবাই, সবাই আমরা একটু চেষ্টা করি এই প্রশ্নটা অ্যান্সার করতে। আগামীকালকে কিন্তু নদী এবং স্রোতের উপরে ক্লাস হবে, হ্যাঁ এটা আমাদের ডিসিশন হয়েছে। আমাদের কনসেপ্ট 100% ক্লিয়ার করব। রাত ঠিক 10:30 ইনশাল্লাহ নদী এবং স্রোতের উপরে ম্যাথ ক্লাস হবে, সবাই উপস্থিত থাকবেন। সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, আসল কত টাকা? আপনারা ধারাবাহিক ক্লাস চান ভালো, গোলাম মোর্শেদ, ঠিক আছে, হয়তো নিয়মিতই তো চলবে, কিন্তু সমস্যা হলো আপনারা তো শেয়ার করেন না। হ্যাঁ, ক্লাস চান ভালো কথা, একটু শেয়ার তো করবেন। সবাই এটার অ্যান্সার জানান কি হবে, সবাই। এটা আমাদের নৈতিক দায়িত্ব, যেহেতু ক্লাসটা নিচ্ছি কষ্ট করে, আপনাদের উচিত শেয়ার করে দেওয়া, এটা উচিত, জোরের কিছু না, ঠিক না? আচ্ছা, কি বলছে প্রশ্নে আমরা একটু দেখি। শামীম হোসেন লিখছেন 700, ফাইন। দেখেন, সুদের হার 7% থেকে কমে 5% হলে ছিল 7%, গোলাম মোর্শেদ লিখছেন 700, ছিল 7%, কমে হয়ে গেছে 5%। আচ্ছা তাহলে কমে কত পার্সেন্ট? আর এর মান কমে মাইনাস করলে কি হবে? 2%, ঠিক না? রেট কমে কত পার্সেন্ট? 2%, ফাইন। এটা আমরা আর এর বিষয়টা বুঝলাম। 5 বছরে, তার মানে কি এন এর ভ্যালু 5, 70 টাকা কমে যায়, আয় আয় 70 টাকা কমে যায়, মানে কি ইন্টারেস্ট কমে যায়, এটা আই এর ভ্যালু। দেখছেন, আসল কত টাকা মানে পি এর ভ্যালু কত, এটা কোশ্চেন। তাহলে আমাদের ফর্মুলা কি? আই ইকুয়াল পি এন আর বাই 100, এটা হচ্ছে আই এর ভ্যালু। তাহলে আমরা জাস্ট মান বসাই, দেখেন আই কত, আই কোথায়, আই কোথায়, এই যে 70 টাকা আই, 70। পি কত? পি 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 জানতে চেয়েছে, পি ঠিক থাকবে। এন, এন কত? 5 বছর, এই যে কি চমৎকার ভাবে দেখেন সকল ইনফরমেশন দেওয়া আছে। রেট 2% কমে যায়, রেট, তাহলে আর এর ভ্যালু হবে 2, নিচে 100। আশা করি ক্লিয়ার। আমরা স্ব স্থানে মানগুলো বসালাম, দেখছেন কাহিনী শেষ, কি চমৎকার ভাবে প্রশ্নগুলো মিলে যাচ্ছে। তাহলে উপরে 5 আর 2 গুণ করলে কত? 10 না? আর নিচে একটা 10 কাটা যায়, একটা শূন্য কাটা যায়, 10 10 কাটা। তাহলে আর গুণ করলে পি সমান কত হবে? 70 আর 10 গুণ করলে 700। ক্লিয়ার?
শুধু প্রশ্নটা আপনি কি করবেন, প্রশ্নটা শুধু আগে পড়বেন, তারপরে না শুধু এটা ভাববেন যে কিসের কিসের মান দেওয়া আছে, আই এর মান আছে কিনা, পি এর মান আছে কিনা, এন এর মান আছে কিনা, আর এর মান আছে কিনা। জাস্ট এই কয়টা ইনফরমেশন যদি আপনার জানা থাকে তাহলেই কাজ শেষ, রাইট? পরের প্রশ্ন 33 বিসিএস আসছিল, দেখেন চমৎকার একটা প্রশ্ন, সবাই করেন, কি হবে অ্যান্সার? সবাই আমরা চেষ্টা করি। দেখেন 33 বিসিএস আসছে, খুবই সুন্দর চমৎকার একটা প্রশ্ন। প্রশ্নটা দেখেন দেখতেই ভালো লাগছে। এই যে এই ধরনের প্রশ্ন যদি আপনি পারেন, দেখবেন আপনার কনফিডেন্স লেভেল অন্যরকম হয়ে যাবে, আপনার ভিতরে ভাব সবই অন্যরকম হয়ে যাবে। এই প্রশ্নগুলো যদি আমরা করতে পারি, সবাই চেষ্টা করি। শেষ পর্যন্ত আমরা ক্লাসটি করি। আবু সাইদ আছেন আমাদের সাথে, জানে আলম সাব্বির, দিদার হোসেন, থ্যাংক ইউ, ওয়েলকাম। এটার অ্যান্সার কি আসছে? মনির হোসাইন, গোলাম মোর্শেদ, শামীম হোসাইন, কি হবে অ্যান্সার? ট্রয়। আচ্ছা, দেখেন আমি করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করি প্লিজ। প্রথম বলছে কি, রকিব সাহেব 3,73,899 টাকা ব্যাংকে রাখলেন। প্রথম কথা হলো, এই সংখ্যাটা দেখে আমরা অনেকেই হতাশ হয়ে যাব, ঠিক না? অনেকেই, যে কি একটা সংখ্যা দিছে, বিদঘুটে একটা সংখ্যা। আচ্ছা, এত টাকা ব্যাংকে রাখলেন, তার মানে এটা হচ্ছে কি, ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল। 7.5 বছর পর তিনি আসল টাকার 1/4 অংশ সুদ পেলেন। প্রশ্ন বলছে ব্যাংকে সুদের হার কত? ওকে, আমরা একটু বোঝার চেষ্টা করি। 3,73,899 টাকা ব্যাংকে রাখলেন, এই সংখ্যাটাকে আমরা আপাতত একটু দূরে সরে রাখি, দূরে সরিয়ে রাখি, ওকে, স্থগিত থাকুক এই সংখ্যাটা। এছাড়া কি কি ইনফরমেশন আছে দেখেন। 7.5 বছর পর, দেখেন ট্রিকটা দেখেন, আমরা এখন কি ট্রিকটা অ্যাপ্লাই করি সেটা একটু দেখেন। 7.5 বছর পর, আচ্ছা তাহলে এন এর ভ্যালু কত হবে? 7.5, 7.5 মানে কি, 7×2 = 14 আর 1 যোগ করলে 15, 15/2। প্লিজ কেউ এখন না লিখে একটু শুনি। 7.5 মানে কি, 7×2 = 14 আর 1 যোগ করলে 15/2, এটা হচ্ছে এন এর ভ্যালু, ওকে।
তিনি আসল টাকার 1/4 সুদ পেলেন। দেখেন এখানে একটা কথা বলছে যে আসলের আসলের এটা এটা কত অংশ গুণ করলে 4 1 কে 4 আর 1 যোগ করলে কত 5। আবার বলছি 4 এর সাথে 1 গুণ করলে 4, তার সাথে 1 যোগ করলে 5। আসলের 5/4 অংশ সুদ পেলেন, এটা বলছে না সুদ। তার মানে কি জানেন? তার মানে আসল যদি 4 টাকা হয়, মনে রাখবেন এর যার সাথে এর, সে সবসময় নিচের ভ্যালুটাকে নিবে। তাহলে আসল যদি হয় 4 টাকা, এই সুদ হবে 5 টাকা। ভালো করে একটু বুঝি, আসল যদি হয় 4 টাকা, সুদ হবে 5 টাকা, এখান থেকে। তার মানে পি এর ভ্যালু যদি হয় 5, তাহলে আই এর ভ্যালু হবে, সরি, পি এর ভ্যালু যদি হয় 4, পি এর ভ্যালু যদি হয় 4, আই এর ভ্যালু হবে 5। ক্লিয়ার এই কথাটা? ভালো করে একটু বুঝে নেন। সুদের হার জানতে চেয়েছে মানে আর এর ভ্যালু জানতে চেয়েছে, আর এর ভ্যালু। তাহলে দেখেন মজার বিষয়, আমি কিন্তু এই যে 3,73,899 টাকা, এটা কিন্তু আমি এখনো টাচই করলাম না। তাহলে আমি এখন সূত্রটা একটু মান বসাই তো, আই ইকুয়াল পি এন আর বাই 100। একটু দেখেন তো, আই এর ভ্যালু কত 5, আমি জাস্ট মান বসাচ্ছি 5, পি এর ভ্যালু কত 4, এন এর ভ্যালু কত এন 7.5 বছর পর, এই যে 15/2, 15/2, আর আর এর ভ্যালু কত এটা জানতে চেয়েছে, আর সূত্রের 100। ক্লিয়ার? আমি কিন্তু ওই বিদ ঘুটে টাকাটা দেখেন টাচই করলাম না। তাহলে এখন একটু কাটাকাটি করি, 5 দিয়ে যদি কাটি 3 5 15, 5 20 100, 4 দিয়ে যদি কাটি 4 1 4, 4 5 20, তাহলে এ পাশে থাকে 5 আর এ পাশে থাকে কত 3, আর উপরে 3 আর নিচে কত 5 দুগুণ কত 10। ওকে, আর আর গুণ করলে 3 আর সমান 5 10 কত 50, তাহলে আর ইকুয়াল কত 50/3। এই যে 50/3, যেটাকে ভাগ দিলে কত 3 16 48, 3 16 48, 16.2/3%। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি নাম্বারটা। শুধু ক্লাসটা করেন না, জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। শুধু ক্লাসটা আমরা না করি, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তার মানে দেখেন এই যে বিদ ঘুটে যে টাকাটা ছিল, আমরা কিন্তু ম্যাথটা সমাধানের ক্ষেত্রে এই টাকাটা আমরা কিন্তু টাচই করলাম না। তো এখানে যে কথাটা বলা ছিল যে তিনি আসল টাকার এত অংশ সুদ পেলেন, মূলত এখানে আসলে দুইটা ইনফরমেশন ছিল। আর সময় এন এর ভ্যালু ছিল, আর আসলের এত অংশ সুদ মানে কি, আসল যদি 4 টাকা হয় সুদ হবে 5 টাকা, আর সময় এন এর ভ্যালু ছিল, তার মানে আর এর মানটা আমরা ইজিলি বের করতে পেরেছি। আমাকে বলেন যে সিস্টেমটা আমরা বুঝতে পেরেছি কিনা, প্লিজ ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন, কারণ আমাদের তো সময়ের দাম আছে। আপনারা খুব কষ্ট করে ক্লাসটা করছেন, সো আমাদেরকে খুব ভালো কিছু জিনিস বুঝতে হবে। আমাকে বলেন তো, এই যে আমরা যে কনসেপ্টটা শিখলাম, এটা পুরোপুরি ক্লিয়ার কিনা। অনেকেই হয়তো বা 3,73,899 এর সাথে 5/4 দিয়ে গুণ করে একটা ক্যালকুলেশন করার চেষ্টা করছেন বা করবেন, ঠিক না? পরে দেখবেন যে আপনি মান বের করতে পারছেন না, হতাশ হয়ে যাচ্ছেন, পরে প্রশ্নটাই রেখে দিচ্ছেন। তো এই সমস্ত ম্যাথের আসলে এই সমস্ত ট্রিক আমাকে জানতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার করা যাবে না। আমাকে প্লিজ একটু জানান যে 100% ক্লিয়ার কিনা এই প্রশ্নটা। গুড, তাহলে আমারটা হয়নি। হ্যাঁ, হ্যাঁ, মনির হোসেন এবার বুঝে গেছে, গোলাম মোর্শেদ চমৎকার, শাহিন, শাহিনুর রহমান শাহিন, ওকে ফাইন। ম্যাথ পারার ক্ষেত্রে আসলে মানে কিছু ট্রিক সিস্টেম এগুলো জানা উচিত। গতানুগতিক ভাবে যদি আপনি ম্যাথ করেন, অনেক ক্ষেত্রে আপনি ধরা খেয়ে যাবেন। ক্লিয়ার না? চমৎকার।
আচ্ছা, কনক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেহেদী হাসান পরে জয়েন করছেন নাকি? আমাদের কিন্তু আগামীকালকে ক্লাস হবে নদী এবং স্রোতের, যাদের ঝামেলা আছে একদম বেসিক ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ। নদী এবং স্রোতের আগামীকাল রাত 10:30টায়। ঠিক আছে? এমডি মেহেদী হাসান, খেয়াল করেন, এই যে বিদঘুটের সংখ্যাটা 3,73,000, এটা আমরা টাচ করি নাই। 7.5 বছর পর মানে কি এন এর ভ্যালু আছে। তিনি আসল টাকার 1/4 সুদ পেলেন, মানে কি 5/4 সুদ পেলেন। তো এখান থেকে এই যে 5/4, এখান থেকেই আসল যদি হয় 4 টাকা, তাহলে সুদ হবে 5 টাকা। তার মানে এখানেই আপনার পি এর মান আর আই এর মানটা আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে এই জায়গাটা, এই জায়গাটাই কিন্তু 5 আর 4 দুইটা ইনফরমেশন আছে। ওকে, দুইটা ইনফরমেশন আছে। তাহলে এখানে আছে দুইটা ইনফরমেশন, এখানে আছে একটা ইনফরমেশন, আর এর মান জানতে চেয়েছে। সূত্রে বসান, কাহিনী শেষ। তাহলে আমাদের ওই সংখ্যাটা টাচ করার প্রয়োজন নেই। ক্লিয়ার? ওকে। তো অনলাইন নিউ ব্যাচে সবাইকে স্বাগত জানাচ্ছি। 10 তারিখ যেটা শুরু হবে, আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর আগামীকালকে আমরা শুরু করব একদম নদী এবং স্রোতের বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো আছে, আমরা এগুলো আগামী ক্লাসে সলভ করবো ইনশাআল্লাহ। তো সবাইকে ক্লাসটি করার আমন্ত্রণ জানিয়ে আজকে লাইভ ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আগামীকাল ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।